ধর্মে চৈত্র পূর্ণিমার দিনকে আধ্যাত্মিকতা ও ধার্মিক দৃষ্টিতে অত্যন্ত পবিত্র বলে মানা হয়ে থাকে। এই দিনটি শুধুমাত্র চৈত্র মাসের সমাপনের প্রতীক বলেই মানা হয় এমনটা নয়, বরং এদিন সংকটমোচন হনুমানজির জন্মোৎসবও। 2026 সালে চৈত্র পূর্ণিমার তিথি নিয়ে বিভ্রান্তি দেখা গেছে, কারণ দুদিন ধরেই চলবে চৈত্র পূর্ণিমা। তবে শাস্ত্র অনুসারে ব্রত পালন ও স্নান দানের জন্য এই সময়কে খুব গুরুত্বপূর্ণ বলেই মনে করা হয়। পঞ্চাঙ্গ অনুসারে এই বছর পূর্ণিমা তিথি শুরু হবে আগামী 1 এপ্রিল বুধবার 2026, সময় সকাল 7:06 আর এই তিথি শেষ হবে পরদিন অর্থাৎ বৃহস্পতিবার 2 এপ্রিল 2026, সময় সকাল 7:41। তাই উদয় তিথির ভিত্তিতে এই 2026-এ চৈত্র পূর্ণিমা পালিত হবে আগামী 2 এপ্রিলে। ধর্মীয় নিয়ম অনুসারে উপবাস এবং স্নানের জন্য আলাদা আলাদা দিন বেছে নেওয়া হয়েছে। এই সময় ব্রত ও পুজোর জন্য সর্বোত্তম দিন হলো 1 এপ্রিল। পূর্ণিমার পুজো ও ব্রত সেদিনেই পালিত হবে, যেদিন সন্ধ্যায় চন্দ্রোদয়ের সময় পূর্ণিমার তিথি থাকছে। 1 এপ্রিল সন্ধ্যে 6:11 চাঁদ উঠবে, তাই ব্রত পুজো 1 এপ্রিল পালিত হবে। 2 এপ্রিল স্নান দান সম্পন্নর জন্য শুভ সময়। এদিন পবিত্র নদীতে স্নান ও দানের জন্য উদয় তিথি শ্রেয়। 2 এপ্রিল সূর্যোদয়ের সময় পূর্ণিমা থাকবে, তাই বৃহস্পতিবার 2 এপ্রিল স্নান ও দান সর্বোত্তম। এই বছর চৈত্র পূর্ণিমায় অনেক শুভ যোগ গঠিত হচ্ছে, যা এই দিনের পুজোর ফলকে বহুগুণে বৃদ্ধি করবে। এদিন রবি যোগ 1 এপ্রিল সকাল 6:11 থেকে বিকেল 4:17 পর্যন্ত। সর্বার্থ সিদ্ধি যোগ 1 এপ্রিল সন্ধ্যে থেকে পরদিন 2 এপ্রিল সকাল 6:10 পর্যন্ত। বৃদ্ধি ও ধ্রুব যোগ, বৃদ্ধি যোগ দুপুর 2:51 পর্যন্ত। এরপর ধ্রুব যোগের প্রভাব শুরু হচ্ছে। পূর্ণিমার দিন কি করবেন? এই পবিত্র তিথিতে ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভের জন্য ভগবান সত্যনারায়ণের পূজা ও ব্রতকথা শ্রবণ করুন। রাত্রে চাঁদকে দুধ মিশ্রিত জল নিবেদন করলে মানসিক শান্তি মিলবে, আর্থিক দিক মজবুত হবে। হনুমান জয়ন্তীতে হনুমান চালিসা পাঠ বা সুন্দরকাণ্ড পাঠ করা অত্যন্ত উপকারী বলেই মনে করা হয়। হিন্দু ধর্মে চৈত্র পূর্ণিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এদিন পুণ্যকর্ম করা, স্নান দান করা, উপোস ও ব্রত পালন করা এবং ঈশ্বরের আরাধনা করার জন্য খুবই শুভ দিন বলে বিবেচিত হয়। বিশ্বাস করা হয় এই দিনে ধর্মীয় কার্যকলাপ বহুগুণ ফল এনে দেয় মানুষকে। কিন্তু আরাধনার সময় বেশ কিছু বিষয়ের দিকে লক্ষ্য রাখা প্রয়োজন। সামান্য ভুলের কারণেই ফল লাভ থেকে বঞ্চিত হতে পারেন আপনি। আরাধনার সময় অবশ্যই সতর্ক হতে হবে কোন কোন বিষয়ে, চলুন জেনে নিন। এদিন কোন ভুলগুলো ভুলেও করবেন না এবং এই বিশেষ দিনে কোন কোন কাজ করা জরুরি, আসুন জেনে নেওয়া যাক। চৈত্র পূর্ণিমার দিনে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে যে কোনো পবিত্র নদী বা গঙ্গায়, এবং যদি সম্ভব না হয় তাহলে বাড়িতেই গঙ্গার জল স্নানের জলে মিশিয়ে স্নান করা প্রয়োজন। এদিনে স্নান না করে পুজো করলে অশুভ ফল লাভ হয়। পূজার সময় বাসি ফুল, নোংরা বাসনপত্র, অশুদ্ধ সামগ্রী ব্যবহার করা থেকে বিরত থাকুন, এতে পুজোর সুফল চলে যায়। চৈত্র পূর্ণিমায় দানের ক্ষেত্রে বিশেষ তাৎপর্য রয়েছে। এদিনে দুস্থদের খাদ্য, বস্ত্র, অর্থ দিতে পারেন। এদিন দুস্থকে দান করা খুবই ভালো বলে মনে করা হয়। এই পবিত্র দিনে উপবাস করলে শুভ ফল লাভ হয়। সাত্বিক খাবার গ্রহণ করুন, সংযম বজায় রাখুন। উপবাস ভঙ্গ করা বা নিয়ম কানুন না মানলে পুজোর কোনো সুফল মিলবে না। এই দিনে মন শান্ত রাখা প্রয়োজন। রাগ, মিথ্যে ও নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকা আবশ্যক। পুজোর জন্য সকাল থেকে প্রস্তুত হতে হবে। সকালবেলা স্নান করে পরিষ্কার পোশাক পরিধান করতে হবে। যথাযথ রীতি অনুসারে ভগবান বিষ্ণু, ভগবান হনুমানজির পুজো করুন। তারপর প্রদীপ জ্বালিয়ে অন্ন নিবেদন করতে ভুলবেন না যেন। ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি জপ করুন। রাত্রে চন্দ্রের উদ্দেশ্যে প্রার্থনা করুন। এদিনে অশ্বত্থ গাছের নিচে একটি প্রদীপ প্রজ্বলন করতে হয়। অসহায়দের খাওয়ানো খুব শুভ। বাড়িতে শান্তি ও ইতিবাচকতা বজায় রাখতে হবে। এছাড়া যে কোনো ধর্মগ্রন্থ এই বিশেষ দিনে পাঠ করলে শুভ ফলাফল
ফল মিলবে। চৈত্র পূর্ণিমার দিন সকালে স্নান সেরে দরিদ্রদের চাল দান করুন। চাল দিয়ে ক্ষীর বানিয়ে দান করা অত্যন্ত শুভ। দুধ ও দই হলো চাঁদের সাথে সম্পর্কযুক্ত। এদিনে দুধ বা দই দান করলে কোষ্ঠীতে চন্দ্রের অবস্থান মজবুত হয়, সংসারে সুখ শান্তি বজায় থাকে। শঙ্খ, হিন্দু ধর্মে শঙ্খ অত্যন্ত শুভ। চৈত্র পূর্ণিমায় শঙ্খ দান করলে জীবনে সমৃদ্ধি আসে প্রভূত। জল, এদিন তৃষ্ণার্তকে জল খাওয়ালে অধিক পুণ্য লাভ হয়। সাদা কাপড়, কোষ্ঠীতে কারো চন্দ্র দোষ থাকলে তা দূর করতে চৈত্র পূর্ণিমায় সাদা কাপড় দান করা এবং সাদা কাপড় পরিধান করা অত্যন্ত কার্যকরী। চৈত্র পূর্ণিমায় এই কাজ করবেন না। এদিন বেলা পর্যন্ত ঘুম নয়। চৈত্র পূর্ণিমা তিথিতে ভুলেও বেলা পর্যন্ত ঘুমোবেন না। এদিন ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই স্নান সেরে নিয়ে নারায়ণের আরাধনা করুন। তামসিক খাবার বর্জন। চৈত্র পূর্ণিমায় ভুল করেও আমিষ খাবেন না। মদ্যপান এড়িয়ে চলতে হবে। শাস্ত্রে এদিন সাত্বিক আহার করার পরামর্শ দেওয়া হয়েছে। ভদ্র ব্যবহার, চৈত্র পূর্ণিমায় সবার সঙ্গে ভদ্র ব্যবহার করুন। এদিন কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না এবং কারোর প্রতি রূঢ় বাক্য প্রয়োগ করতে নেই। তুলসী পাতা, চৈত্র পূর্ণিমার শুভ দিনে তুলসী পাতা তুলবেন না। এদিন তুলসী পাতা তুললে মা লক্ষ্মী প্রচণ্ড রুষ্ট হন। চৈত্র পূর্ণিমায় নারায়ণ পুজো করলে আগে থেকে তুলসী পাতা তুলে রাখা জরুরি। দই খাবেন না। শাস্ত্র অনুসারে চৈত্র পূর্ণিমার রাতে ভুল করেও দই খেতে নেই, না হলে কোষ্ঠীতে চন্দ্র দোষ দেখা দেবে। চন্দ্র দোষের প্রভাবে পূর্ণিমা তিথিতে চাঁদ 16 কলায় পূর্ণ হয়। এই দিন চাঁদের প্রভাব সবচাইতে বেশি থাকে। এদিনে যে কাজে আপনি খুব একটা দক্ষ নন তেমন কোনো কাজ ভুলেও করবেন না, না হলে চন্দ্রদেব কুপিত হতে পারেন। আজ এ পর্যন্তই। তাহলে বন্ধুরা, চৈত্র পূর্ণিমায় কী কাজ করবেন আর কী কাজ ভুলেও করবেন না সে সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।